আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস 2 এবং আজকের এই ক্লাসে আমরা যে জিনিসটা শিখব সেটা মাইক্রোসফট অফিসের উপরে ক্লাস নেওয়া হচ্ছিল। তো আমরা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আমরা এখানে ছিলাম, এখানে আমরা পেজ খুলেছিলাম। সো আমরা সেভ করা শিখেছিলাম এবং ফাইল ওপেন করা শিখেছিলাম। তো এখন আমরা যেটা করব, এই যে আমরা ধরুন এইখানে এই যে নাম আমরা লিখেছি, এবার আমরা এখানে তার পাশে মার্জিন নেওয়া শিখব। মানে পেজ লেআউটে যেতে হবে, পেজ লেআউটে যাওয়ার পরে এই মার্জিনে যেতে হবে, যাওয়ার পরে আমরা এই যে নর্মাল, ঠিক আছে, নর্মাল দিলে আমাদের এই দিকে মার্জিন হয়ে গেল। এবার আমরা এই দিক দিয়ে A4 পেজ নিব, A4 পেজ আমরা সাইজে যাব, ঠিক আছে, সাইজে যাওয়ার পরে আমরা A4 পেজ নিলাম। এবার আমরা আরেকবার মার্জিনটা চেক করে নিব যাতে আমাদের ভালো হয়। মার্জিনটা এখানে যে মার্জিন দিলাম, এবার আমরা মার্জিন আমরা ঠিক মতো এদিকে বেশি এদিকে কম সেই জন্য নেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করব। এটা হলো পেজ সেটআপ, ঠিক আছে। এখান থেকে আমরা টপ কত রাখতে পারি, টপ হলো ধরো আমি 2 দিলাম, এবার লেফটে ধরো 2 দিলাম, এবার ধরো আমি দেওয়ার পরে আমরা ওকে প্রেস করলাম, আমাদের এই মার্জিনটা এরকম হয়ে গেল, ঠিক আছে। এইদিকে এতখানি চওড়া হয়ে গেছে, এই যে এতখানি চওড়া হয়ে গেছে, এত হয় না, তো দেখানোর জন্য আমরা দিলাম। আমরা কোথা থেকে বের করেছিলাম প্রথমে, দেখো তোমরা এই জায়গার থেকে সাইজে না, এখান থেকে হলো মার্জিন থেকে কাস্টম মার্জিনে গেলাম, তারপরে এখানে আমরা এইখান থেকে আমরা একটু কমাই দিতে পারি। এখানে আমরা উপরে ক্লিক করলে 2 হবে, উপর নিচে ক্লিক করলে 1.5 রাখবো, এইদিকে হলো 1.5 রাখবো। রাখার পরে আমরা ওকে ক্লিক করলে আমাদের কাজটা হয়ে যাবে। সো গাইস, এইবার আমরা যে জিনিসটা শিখবো, এখানে আমরা যে এইটাকে আমরা বোল্ড করা শিখবো। বোল্ড এখানে হলো ব্লক করতে হয় Ctrl+A, এইবার হলো Ctrl+B দিয়ে ব্লক করতে হয়, Ctrl+B। এইবার Ctrl+B হয়ে গেল। এইবার আমরা এখান থেকে হলো ধরো ব্লক হলো, এবারকে এটাকে আমরা ইটালিক করব, ইটালিককে ক্লিক করলাম, তার মানে এটা একটু এরকম কালার হয়ে গেল। এই আইতে ক্লিক করে এবার আন্ডারলাইন নিচে করতে হলে ইউতে ক্লিক করলে নিচে আন্ডারলাইন হয়ে গেল। এইটা আমি আরেকবার দেখাচ্ছি, ধরো আগের মতো আসছে। এইবার আমরা এটাকে ব্লক করব ধরে নিয়ে, তারপরে বোল্ডে ক্লিক করব, ইটালিকে ক্লিক করব, ইউতে ক্লিক করলে আমাদের এটা ইটালিক হবে এবং বোল্ড হবে। সো গাইস, এইবার আমরা যে ক্লাসটা শিখবো, যে এটাকে আমাদের মাঝখানে নিতে যাই, এখানে ক্লিক করলে আমাদের মাঝখানে চলে আসবে, এখানে ক্লিক করলে আবার এই পাশে চলে আসবে, এক কর্নারে ক্লিক করলে এদিকে চলে যাবে, আবার ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, ঠিক আছে। এরকম আমি শুধু ধারণা দিচ্ছি, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। এবার আমি এটাকে আমি যদি ধরো তুলে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে যদি Ctrl+V দিলাম, এবার দেওয়ার পরে আমরা কপি করে নিলাম। এবার আমরা মাঝখানে এটাকে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা বললাম এখানে 1.5 দিলে এরকম ইঞ্চি হবে, এবং এখানে যদি আমি 1 দিই তাহলে এটা এরকম চেপে যাবে, ঠিক আছে। এই হলো ক্লাস। এইবার আমরা এইটাকে ধরো আমরা এখানে ফন্ট চেঞ্জ করবো, আজকে একটু বেশি শিখাই দিচ্ছে। তো ফন্ট চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে যে কোনো ফন্ট নিতে পারি। এই যে আমাদের দেখছেন কালার চেঞ্জ হচ্ছে, এইটা রাখলাম। এইটাকে আমরা যদি আরেকটা ফন্ট করতে, এখান থেকে যে ক্যালিবরি হলো কম্পিউটারের ভাষা, ক্যালিবরি ভাষা। এখান থেকে না যেটা আমরা করবো, এখান থেকে আমরা ধরো এইটাকে নিলাম, এবার এইটাকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারেন আপনারা বাসায় বসে।
দেখতে পারেন। এইটা নিলাম, এবার হলো এইটাকে ধরেন আমরা এইটা নিলাম। এরকমভাবে আপনার যে কোনো ফন্টে কাজ করতে পারেন, ঠিক আছে। এরকম পেঁচানো অক্ষর লেখা এরকম। এবার এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিয়ে দেখি, এইটা নিলাম, ঠিক আছে। এইগুলো তো ফন্ট মানে স্টাইল লেখার স্টাইল, এইভাবে আপনারা স্টাইল নিতে পারেন, ঠিক আছে। এইবার আমি যেটা দেখাই কালারিং দেখাবো। কালারিং এইটাকে আমি ব্লক করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করে রেড কালার করলাম। আবার এইটাকে ধরেন ক্লিক করলাম, ভিডিওকে নেওয়ার পরে আমরা সবুজ কালার করলাম। আবার এইটাকে আমরা ধরেন এইটাকে নিয়ে আমরা ধরেন যে কোনো কালার আমরা করতে পারি, এইভাবে আমরা কালার করতে পারি। আমরা কালার কাস্টমাইজ দেখবো। এখান থেকে যাওয়ার পরে আমরা এই যে গ্রেজেন কালারের কেন্দ্রে গ্রেজেন কালার নিয়ে যেতে পারি, ঠিক আছে। এটা হলো না, ঠিক আছে। তারপরে আমরা এখানে এইটুকুই কাজ। এবার আমরা যদি বোল্ড করতে চাই, এটাকে ধরে নিয়ে এটাকে যদি বোল্ড করতে এরকমভাবে কালারিং হবে শেপ টাইপের, ঠিক আছে। এটাকে আমরা যদি যে কোনো কালারে করতে চাই, এখান থেকে আমরা যে কোনো না ধরো এইটা করলাম, এইটা কালার, ঠিক আছে। এবার এইটাকে আমরা যদি অন্য কালার করতে চাই, এখান থেকে আমরা ধরো এখান থেকে আমরা হলুদ কালার করলাম। এইভাবে আমরা করতে পারি আস্তে আস্তে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই, আমি আর ক্লাস নিব না, যেহেতু আপনারা নতুন, এটা হলো নতুনদের জন্য, যারা পারেন তো পারেনি, ঠিক আছে। এবার আমরা এটাকে আমরা সেভ করবো। কন্ট্রোল আগের বার দেখেছিলাম, এই যে সেভ ক্লিক করলাম অথবা হলো কন্ট্রোল এস দিয়ে, ঠিক আছে। এইভাবে আমরা সেভ করে রাখতে পারি। এরপরে আমরা আগের পরে আমরা ক্লাস দিতে পারি, ঠিক আছে। সো গাইস, আল্লাহ হাফেজ।